দুদিন আগে থেকেই এবার বাইক চলাচলে নিয়ন্ত্রণ লাগাম টানছে নির্বাচন কমিশন। বাইক চলাচল খুব নির্দিষ্ট কিছু কারণেই করা যাবে। ভোটের দুদিন আগে এবার নির্বাচন কমিশনের নির্দেশ। জরুরি পরিষেবা চিকিৎসার ক্ষেত্রে বাইকে ছাড় দেওয়া হচ্ছে। মেডিকেল এবং পারিবারিক ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। এই মুহূর্তের বড় খবর, ভোটের বাকি দুদিন, কাল বাদে পরশুই প্রথম দফার নির্বাচন। আর তার আগে নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, বাইক চলাচলের ওপরে লাগাম টানল নির্বাচন কমিশন। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, ঠিক কোন কোন ক্ষেত্রে বাইক ব্যবহার করা যাবে আর কোন কোন ক্ষেত্রে একেবারেই নিষেধাজ্ঞা জারি করলো কমিশন? দেখো, বাইক ব্যবহারের ক্ষেত্রে, বাইক রাইডিং এবং বাইক র্যালির ক্ষেত্রে একেবারে নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। কড়া পদক্ষেপ নিল এবং বলা হয়েছে কোনোভাবেই বাইক র্যালি তো একেবারেই কোনোভাবেই সেটা অ্যালাউ হবে না। এবং বাইক র্যালির কথা খুব অবশ্যই মনে থাকবে যে ভোটের সময় কিন্তু রাজনৈতিক দলের যে বাইক র্যালিগুলো বেরোয় সেক্ষেত্রে একদম সতর্ক করা হয়েছে, কোনোভাবেই কিন্তু বাইক র্যালি হবে না। এবং বাইক রাইডিং এর ক্ষেত্রে বলা হয়েছে যে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস যেগুলো রয়েছে, মেডিকেল রয়েছে এবং কোনো ফ্যামিলি ফাংশন থাকলে সেক্ষেত্রে সেটা ছাড় দেওয়া হবে। এবং বলা হচ্ছে যে সকাল 6টা থেকে বিকেল সন্ধ্যে 6টা, সেখানে কিন্তু কোনো রাইডিং, মোটরসাইকেলে কিন্তু পিছনে বসে কাকে সেইভাবে রাইডিং করা যাবে না। এবং অন্য ক্ষেত্রে যদি এই মেডিকেল সার্ভিস বা ফ্যামিলি ফাংশন বা দেখা যায় এসেন্সিয়াল যেগুলো রিকোয়ারমেন্টস রয়েছে, যেমন স্কুলে যাচ্ছে বাচ্চারা বা কোনো পিক আপ ড্রপ রয়েছে, এবং খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে তাহলে যে অ্যাপগুলো, খাবারের অ্যাপ যারা দিতে আসেন তাদের ক্ষেত্রে কি হবে? অবশ্যই তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে। ও অন্যদিকে জানিয়ে রাখি যে এবার যদি কেউ মনে করে যে বাইক রাইডিং তাকে করতেই হবে, কোনো বিশেষ কারণে তাকে বেরোতে হবে, তাহলে কিন্তু স্থানীয় থানা থেকে তাকে পারমিশন নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু ভোটের দুদিন আগে, প্রথম দফার যে নির্বাচন হচ্ছে তার দুদিন আগে কিন্তু কড়া পদক্ষেপ দিতে চলেছে। এবং সেক্ষেত্রে বাইক র্যালি থেকে শুরু করে বাইক রাইডিং দু ক্ষেত্রেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র বিশেষ কিছু ছাড় দেওয়ার পর নির্বাচন কমিশন কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। একেবারেই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই মুহূর্তের বড় খবর, নির্বাচন কমিশন কিন্তু বাইক চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো। কাল বাদে পরশুই রয়েছে প্রথম দফা নির্বাচন এবং বাইক র্যালি একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ কারণে কিন্তু বাইকে ছাড় পাওয়া যাবে। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, ঠিক কোন কোন ক্ষেত্রে বাইক ব্যবহার করতে পারবেন না? দেখো, আরো একবার জানিয়ে দিচ্ছি যে বাইক র্যালি একেবারে করা যাবে না এবং বাইক রাইডিং সেটা সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। শুধুমাত্র যাদের ক্ষেত্রে যারা এমার্জেন্সি, মেডিকেল এমার্জেন্সি রয়েছে বা কোনো ফ্যামিলি ফাংশনের বিষয় রয়েছে, সেক্ষেত্রে একমাত্র তারাই কিন্তু বাইক রাইডিং করতে পারবেন। এছাড়া অন্যদের ক্ষেত্রে কিন্তু বাইক রাইডিং একদমই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া বলে রাখি যে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা যদি বাইক রাইডিং করার সময় যে পিছনে কাউকে নিয়ে যাচ্ছেন, যে অকারণে যদি অবশ্যই চেকিং হবে, সেক্ষেত্রে যদি মনে করে যে এই বাইক রাইডিং বা বাইকে যেটা যাচ্ছে শুধু অকারণে, তাহলে কিন্তু সেখান থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। শুধুমাত্র মেডিকেল এমার্জেন্সি, ফ্যামিলি যারা ফাংশন রয়েছে, এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস রয়েছে, যেমন বাচ্চাদের স্কুলে পিক আপ ড্রপ রয়েছে, কিছু ক্ষেত্রে এসেন্সিয়াল যে রিকোয়ারমেন্টস তাদেরকে ছাড়া অন্য ক্ষেত্রে যদি কেউ যদি বাইক রাইডিং করতে চান বা তার এসেন্সিয়াল রয়েছে, মনে হচ্ছে তাদেরকে বেরোতেই হবে, সেক্ষেত্রে কিন্তু স্থানীয় থানার পারমিশন, অনুমতি লাগবে। অর্থাৎ এই যে রাস্তাঘাটে যে দেখা যায় যে বাইকে করে যাচ্ছে, বাইক রাইডিং চলছে, প্রচুর মানুষ বাইকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং প্রথম দফার ভোটের আগে এবং শুধুমাত্র কতগুলো জায়গায় ছাড় দেওয়া হয়েছে। তবে এটাও ঠিক, বাইক র্যালির ক্ষেত্রে কিন্তু একেবারেই অ্যালাউ করা হচ্ছে না। বাইক র্যালি অবশ্যই খেয়াল থাকবে যে ভোটের সময় কিন্তু বাইক র্যালি বেরোয়, সেখানে কিন্তু একদম যারা রাজনৈতিক দল তাদের র্যালি একের পর এক দেখা যায় যে পাস করছে, সেক্ষেত্রে বাইক র্যালি কিন্তু কোনোভাবেই সেটা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, কোনোভাবেই তারা কিন্তু বাইক র্যালি করতে পারবেন না, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।